দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 8 বৃত্ত নামক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারটি নিয়ে। ওই চ্যাপ্টারে আমরা আজকে অনুশীলনী 8.5-এর 17 নম্বর একটি প্রশ্ন আছে। প্রশ্নটি মূলত সৃজনশীল প্রশ্ন। আমরা এই প্রশ্নটির সমাধান করব। তো দেখতে পাচ্ছ যে 17 নম্বর অনুশীলনী 8.5-এর 17 নম্বর প্রশ্নের সাথে একটা কিউআর কোড। এটা মূলত একটা ডামি কিউআর কোড। এর আসল কিউআর কোডটা পেতে চাইলে তোমাকে অবশ্যই আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজিম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। ইজিম্যাথ বইটি সংগ্রহ করলে তাদের সুবিধাটা কি আমি বলি একটু, যে প্রত্যেকটা টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে। যে কিউআর কোডটি স্ক্যান করলে তুমি সেই ক্লাসটি করতে পারবে। অর্থাৎ প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। তোমার যেখানেই সমস্যা হবে সেখানেই তুমি সমাধান পাবে। অর্থাৎ শিক্ষক তোমার জন্য সবসময় রেডি। তুমি স্ক্যান করো আর তোমার ক্লাস বুঝে নাও। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্ন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তে, অর্থাৎ এই হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আমরা প্রশ্নটাকে ভালো করে বুঝে নিই, তারপর উত্তর করব। এটা হচ্ছে বৃত্তে এবি হচ্ছে একটা জ্যা, এবং সেটা দেখতে পাচ্ছ জ্যা, তার মান দেওয়া হচ্ছে x সেন্টিমিটার। আর ওডি হচ্ছে এবি এর উপরে লম্ব। ওডি কি? এবি এর উপরে লম্ব। পাশের চিত্র অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো পাশের যে চিত্রটা, এই চিত্র অনুযায়ী আমরা 3টা প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করবো। তোমরা দেখতে পাচ্ছ যে ও যদি বৃত্তের কেন্দ্র হয় আর বি যদি পরিধিস্থ একটা বিন্দু হয়, তাহলে এই যে রেখাটা এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তো এটাকে আমরা ধরছি কত বলো তো? 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তো এখানে আর এর মান তো তোমরা জানো, আর ইজ ইকুয়ালস টু কত বলো তো? 3.1416। তার সাথে শুধু তুমি আর এর মানটা বসাই দাও। আর এর মান হচ্ছে 10 এর উপর করে দাও স্কোয়ার। হিসাব করলে যা আসবে সেটাই মূলত আমাদের উত্তর হয়ে যাবে। আমরা যদি এটাকে সুন্দর করে দেখাবো, একটু পরে প্রশ্নটা একটু বুঝাই নিই। নেক্সট কোশ্চেন আমাদের বলা হচ্ছে দেখাও যে ডি এবি এর মধ্যবিন্দু। তো খেয়াল করো, এখানে ওডি বলা হয়েছে কি? এবি এর উপর লম্ব। তো ওডি যদি এবি এর উপর লম্ব হয়, ওডি হচ্ছে এবি এর উপর যদি লম্ব হয়, ও কিন্তু বৃত্তের কেন্দ্র আর এবি কিন্তু ব্যাস। তার মানে বলা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলেই ডি হবে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? যে ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, আমাকে প্রমাণ করতে হবে যে এডি সমান সমান হচ্ছে বিডি। আমাকে এইটা প্রুফ করতে হবে, এডি সমান বিডি আমাদের এই প্রশ্ন অনুযায়ী। থার্ড কোশ্চেন আমাদের বলা হচ্ছে যে ওডি কোনটা? ওডি হচ্ছে এটা। বলা হয়েছে কি? x/2 - 2 এটা যদি হয়, তাহলে x এর মানটা নির্ণয় করো। দেখো এবি সমান আমার বলা ছিল x, তাহলে এইখানে কিন্তু আবার x/2। তো আমরা এখান থেকে x এর মানটাও কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে প্রশ্নটা বুঝে নিলাম। এখন আমরা সমাধানে যাব। একটু সমাধানে যাই। দেখো, বৃত্তের ব্যাসার্ধ আমরা ইজি ম্যাথ বই থেকে তোমাদের ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। বৃত্তের ব্যাসার্ধ কি দেওয়া আছে বলো তো? ওই যে ওবি হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমাদের চিত্রের মধ্যে দেওয়া ছিল 10 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পায়ের মানটা বসায় দাও, আর এর মানটা বসায় দাও। আর এর মান হচ্ছে 10 এর উপর স্কোয়ার করলে 100 হয়। তো টোটালটাকে হিসাব করলে আমরা কত পাচ্ছি বলো তো? এই যে পাচ্ছি 314.16, অর্থাৎ 314.16 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল, যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুবই সহজ কোশ্চেন, শুধু সূত্রের মধ্যে মান বসাই দিবা, তোমার আর কোনো কাজ নাই। বাকি কাজ ক্যালকুলেটরের মধ্যে বসাই দিবা, হয়ে যাবে। এর পরের কোশ্চেন আমরা প্রমাণ করব কি? যে এই যে কি প্রমাণ করতে হবে? যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে এবিসি বৃত্তের মধ্যে এবি হচ্ছে একটা জ্যা, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও ডি লম্ব হচ্ছে এবি এর উপরে। আর এটা তো আমাদের দেওয়াই ছিল 10 সেন্টিমিটার। এখন এই যে আমরা প্রমাণ করতে চাচ্ছি অ্যাকচুয়ালি কি বলতো? যে ডি এবি এর মধ্যবিন্দু, তার মানে হচ্ছে এডি সমান হচ্ছে বিডি। এডি সমান যদি বিডি হয়, তাহলে এই ডি হয়ে যাবে এবি এর মধ্যবিন্দু। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের ত্রিভুজের সহযোগিতা লাগবে। তো আমরা এক কাজ করি, ও আর এ কে যোগ করে দিই। ও এ কে কি করলাম? যোগ করলাম। এবার দেখো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ নাম্বার 1 আর ত্রিভুজ নাম্বার 2। 1 নম্বর ত্রিভুজের মধ্যে আছে হচ্ছে এ ও ডি, এই যে একটা ত্রিভুজ। আর 2 নম্বর ত্রিভুজের মধ্যে আছে হচ্ছে ও ডি বি, এই হচ্ছে আর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে এখন আমরা সর্বসম প্রমাণ করব।
তো ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে আমাদের তিনটা উপাত্ত লাগে। সেটা তিনটা কি কি আমাদের আগে থেকে জেনে থাকা ভালো, যে আমরা তিনটা উপাত্ত হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহু যদি অপর একটা ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ অপর ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যাবে। বাট এখানে হচ্ছে এই যে কোণটা এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত হতে হবে। আর 3 নম্বর হচ্ছে দুইটি বাহু আর একটি কোণ অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু পরস্পর সমান হলেও ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যায়। তাহলে আর আমরা এখান থেকে যে কোনো একটা পদ্ধতি ধরে আমরা এটা প্রুফ করার চেষ্টা করব, কারণ ত্রিভুজের উপাত্ত হচ্ছে মোট কয়টা বলো তো? 6টা। তিনটা বাহু আর তিনটা কোণ, মোট 6টা। প্রমাণ করতে লাগে মাত্র 3টা। কয়টা লাগে? 3টা। এই 3টাকে তুমি যুক্তি সহ যদি খুঁজে বের করতে পারো তোমার কোশ্চেন সলভ। তাহলে এখন দেখা যাক যে আমরা এটা যুক্তি সহ খুঁজে বের করতে পারি কিনা। একটু খেয়াল করো, এই প্রশ্নে বলা হয়েছে কি যে ওডি কার উপর লম্ব? এবি এর উপর লম্ব। যদি ওডি এবি এর উপর লম্ব হয় তাহলে এখানে যে কোণটা তৈরি হলো এই কোণটা সমকোণ, কোণ ও ডি বি এই কোণটা, আর কোণ ও ডি এ এই কোণটাও কি সমকোণ যেহেতু লম্ব, তাই প্রত্যেকে কিন্তু সমকোণ। এখন হয়ে গেল ত্রিভুজ দুইটা সমকোণী ত্রিভুজ। কি হয়ে গেল বলো তো? সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি এই সমকোণী ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো ও এ সমান ও বি। এই যে ও এ সমান হচ্ছে ও বি, কেন সমান? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকে সব ব্যাসার্ধ সমান। তাহলে আমরা বলতে পারবো যে ও এ সমান হচ্ছে ও বি। খেয়াল করো, দুইটা ত্রিভুজের একটা কমন বাহু আছে ও ডি। কি বলতো? ও ডি। তার মানে সাধারণ বাহু, যে পাশ থেকে তুমি মাপ নাও এই মাপ কিন্তু সেম হবে। তাহলে ও ডি সমান ও ডি, সাধারণ বাহু। এখন খেয়াল করে দেখো ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু আর একটা কোণ ওই ত্রিভুজের এই দুইটা বাহু আর একটা কোণ পরস্পর সমান। তাহলে বলা যায় কি ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ত্রিভুজ ও ডি এ কনগ্রান্স ত্রিভুজ ও ডি বি এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করে ফেলেছি। এখন দেখো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবকিছুই সমান হয়ে যায়। তার মানে ত্রিভুজ দুইটার সবগুলো বাহু সমান, অনুরূপ বাহুগুলো সমান, কোণগুলো সমান, এদের ক্ষেত্রফলও সমান। তাহলে এখানে কি বলা যায় যে তাহলে কি আমরা বলতে পারি না যে বাহু এডি সমান বিডি? কারণ ত্রিভুজের দুইটা যে বাহু ছিল একটু খেয়াল করো, এখানে এডি বাহুটা আর বিডি বাহুটা হচ্ছে অনুরূপ, তাহলে এরা পরস্পর সমান হয়ে যায়। আর যদি এরা সমান হয় তাহলে দেখো ডি বিন্দুতে এডি আর বিডি সমান হলো ডি বিন্দুতে, তাহলে ডি হয়ে গেল কি বলতো? এডি আর বিডি সমান হলো ডি বিন্দুতে, তাহলে ডি হয়ে গেল এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি যে ডি এবি এর মধ্যবিন্দু দেখানো হলো। এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। আশা করি জ্যামিতির যে প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা প্রমাণ, খুব সাবলীলভাবে তোমাকে প্রমাণটা করানোর চেষ্টা করেছি। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওডি সমান যদি x/2 হয়, x/2 - 2 হয় তবে x এর মানটা নির্ণয় করো। আমরা এখন এই মানটা নির্ণয় করার চেষ্টা করব। তো এটা যদি আমি তোমাদেরকে একটু এইখান থেকে না বুঝাই, বরং যদি আমি তোমাদেরকে একটু এখানে যদি বুঝাই দিই সহজ করে, মানে তোমাদের বুঝতে আরও একটু সুবিধা হবে। একটু খেয়াল করে দেখো, আমরা প্রয়োজনীয় চিত্রটা এঁকে নিয়েছি। আমাদের প্রশ্নে বলা হয়েছে x এর মান বের করতে হবে। প্রশ্নে দেওয়া ছিল যে এবি সমান সমান হচ্ছে x। তাহলে এবি সমান যদি x হয় তাহলে বিডি সমান কি হয় বলো তো? বিডি সমান হচ্ছে x/2। আমরা প্রমাণ করেছি ডি বিন্দুতে এডি সমান বিডি হয়ে যায়, তাহলে বিডি হবে হচ্ছে x/2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে x/2। আর এই ওডির মানটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যে কি দেওয়া আছে বলতো? ওডি সমান দেওয়া আছে হচ্ছে x/2 - 2। এইটা আমাদের ওডির মান দেওয়া আছে। তাহলে x/2 - 2। তো এখন যদি আমরা এখান থেকে আমাদের কোশ্চেনটা সমাধান করতে চাই, আমরা কোশ্চেন গয়ের সমাধান করছি, একটু বোঝার চেষ্টা করো। যে এখানে ত্রিভুজ, এই তথ্যগুলো আগে লিখে নিলাম। ত্রিভুজ ওডিবি এর ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ আছে কি? এই হচ্ছে 90 ডিগ্রি কোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে ওবি স্কয়ার সমান সমান ওডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। বা আমরা চাইলে এই অংশটাকে ওই পাশেও কিন্তু লিখতে পারবো, ওই পাশে লিখলে বরঞ্চ ভালো হয়, যে ওবি স্কয়ার। ওকে, যেহেতু এক্স এর মানটা বের করতে চাচ্ছি আমরা এক্সটাকে বা পাশে রাখলাম, আমাদের হিসাবটা সহজ হবে। ওকে, তাহলে এবার চলো মান বসাই। ওডি সমান কি আছে বলতো? x/2 - 2। তাহলে এখানে লিখবো হচ্ছে
x/2 - 2 হোল স্কোয়ার প্লাস বিডির মান কত x/2 এর হোল স্কোয়ার আর ওবির মান কত 10 10 এর উপরে করে দাও স্কোয়ার। চলো এটাকে একটু হিসাব করি। যদি আমরা এটাকে একটু হিসাব করি তাহলে এই অংশটাকে এ ধরবা। আচ্ছা ব্র্যাকেটের মধ্যের কাজটা আগে করে নিই। হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করে নিই। তাহলে এখানে 2 হচ্ছে আমাদের লসাগু, তো 2 যদি লসাগু হয় এখানে 2 2 বাদ x আর এখানে মাইনাস কি হয়ে যাবে বলো তো 2 2 গুণা 4। ওকে, প্লাস এখানে x²/4 ইজ ইকুয়ালস টু 100 লিখতে পারবা। আশা করি তোমরা এই হিসাবটা বুঝতে পারছো। এরপরে দেখো এইখানে উপরে আমরা সূত্র দিতে পারি, এক্সটাকে এ ধরে আর -4টাকে বি ধরে, এক্সটাকে এ ধরে 4টাকে বি ধরে a - b হোল স্কোয়ার সূত্র দেওয়া যায়। কি দেওয়া যায়? x² - 2 এক্সটা হলো a, 4টা হলো b প্লাস 4² সূত্র হয়ে গেল। আর নিচে 2 এর স্কোয়ার করলে হয় 4 প্লাস এখানে হচ্ছে x²/4 ইজ ইকুয়ালস টু 100। তা আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে x এর মানটা বের করা। চলো আমরা আস্তে আস্তে করে x এর মানটা বের করার চেষ্টা করি। তো এখানে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে x² - 8x প্লাস হচ্ছে 16 ডিভাইড হচ্ছে 4 প্লাস হচ্ছে x²/4 সমান সমান 100। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদের লসাগু করব। কি করব বলো তো? এই যোগটা করতে গেলে আমাকে লসাগু করতে হবে। তো যদি লসাগু করি এই 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 4 লিখতে পারবো। তাহলে 4 4 বাদ বসবে হচ্ছে x² - 8x প্লাস 16 আর এখানে প্লাস x² সমান সমান হচ্ছে 100। ওকে, এবার একটু যোগ বিয়োগ করবো, সাধারণ যোগ বিয়োগ। যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে একটু খেয়াল করো যে এখানে x² আর x² যোগ করলে হচ্ছে 2x² মাইনাস 8x প্লাস হচ্ছে 16 ডিভাইড হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু কত 100। এখন এক কাজ করি, আর গুণন করি। নিচে একটা এক আছে 100 নিচে, সেটার সাথে যদি আমি এটাকে গুণ করি এই বাম পক্ষটাকে, তাহলে এটা যা আছে তাই হয়ে যাবে, একের সাথে যা গুণ করবো তাই বসবে। তাহলে 2x² - 8x প্লাস 16 সমান সমান 400। এখন এক কাজ করি, আমরা এই 400কে ধরে এই পাশে নিয়ে আসি, আনার পর ওটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে 2x² - 8x প্লাস 16 মাইনাস 400 ইজ ইকুয়ালস টু 0। তো 2x² - 8x, এখানে 400 থেকে আমি যদি 16কে মাইনাস করে দিই, তার মানে 400 - 16 থাকবে হচ্ছে -384 384 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে 2 দ্বারা আমরা সবাইকে মনে হয় ডিভাইড করতে পারি, তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে যায়। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে হবে x² - 4x আর এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে -192 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে একটু মিডল টার্ম ব্রেকিং করবো। কি করবো বলো তো? মিডল টার্ম ব্রেকিং। তোমরা রাশিটা দেখেই চিনতে পারছো যে x² x তারপরে x এর সহগ হচ্ছে 0, তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে x এর সহগ না, দুঃখিত, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার নাই, তার মানে এটা মিডল টার্মের রাশিতে পড়ছে। আমরা এখন এর মিডল টার্ম করবো। তো মিডল টার্ম ব্রেকিং যদি করি তাহলে এই 4x-টাকে আমরা ভেঙে দেবো। কি করব? 4x-টাকে আমরা ভেঙে দেবো। এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো যে দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করার পরে আমরা এই 4x-ই পাবো এবং সেই দুটো সংখ্যার গুণফল হবে এইখানকার যে 192 আর এখানে x² যে সহগ, এখানে x² সহগ হচ্ছে 1, তাহলে 1 আর 192 গুণ করলে 192, তাহলে -192 হতে হবে তাদের গুণফল, আর এখানে যোগ বিয়োগ করার পরে তোমার হবে হচ্ছে 4x -4x। তাহলে দেখো 16 আর 12 গুণ করলে 16 × 12 গুণ করলে আমরা পাই 192। কত পাই? 192। তাহলে এখানে x² - 16x আর এখানে কিন্তু +12 দিতে হবে, নাহলে আবার আমাদের হিসাব মিলবে না। 16 আর 12, দেখো 16টা থেকে 12টা বিয়োগ করো, -4টা থাকে এবং এই দুইটার গুণফল হবে -192 ইজ ইকুয়ালস টু 0। আমাদের মিডল টার্ম হয়ে গেল। এখন আমরা প্রথম পোর্শন থেকে কমন নেব। প্রথম পার্টে কি আছে বলো তো? এই দেখো এই পার্টে আছে হচ্ছে এক্সটা কমন, তাহলে আমরা নিব এক্স কমন। তাহলে এক্স কমন নিলে x - 16, ঠিক আছে না? আর এখানে +12 কমন নিলাম। +12 যদি কমন নিই তাহলে x - 16 হবে ইজ ইকুয়ালস টু 0। কারণ কি?
192কে 12 দ্বারা ভাগ করলে 16 হয়। তুমি দেখো ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম জিনিস আবার আসছে দুইটা পদের মধ্যে। এই ফার্স্ট টার্মে এটা কমন সেকেন্ড টার্মে, এখন দুইটা টার্ম আছে প্লাস দিয়ে আলাদা করা আছে দুইটা টার্মকে। তো দুইটা টার্মের মধ্যে আমাদের x - 16টা কমন, তাহলে আমরা এখানে কি করতে পারি বলো তো, x - 16 কমন নিলাম। তো x - 16 যদি কমন নিই তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে +12, এই হচ্ছে +12 ইজ ইকুয়ালস টু 0 লিখে দিলাম। এখন দেখো আমরা এই দুইটা বা ততোধিক দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় এদের প্রত্যেকটি সমান শূন্য লেখা যাবে। তাহলে আমি লিখবো হচ্ছে হয় কি হয় বলতো, x - 16 ইজ ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 16। আরও একটা আছে অথবা x + 12 ইজ ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু -12। তো এই মানটা গ্রহণযোগ্য না, কারণ যেহেতু x একটা যা এর দৈর্ঘ্য, আমরা জানি দৈর্ঘ্য প্রস্থের ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, তাহলে x এর এই মানটা আমরা নিতে পারছি না। তাহলে x এর মান কি বলতো, তাহলে নির্ণয় মান x ইকুয়ালস টু 16। আমাদের কোশ্চেনে কি চাইছিল আমরা একটু দেখে নিই। দেখো আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল যে x এর মানটা নির্ণয় করো, আমরাও x এর মানটা নির্ণয় করেছি 16। দেখো আমাদের ইজি ম্যাথ বইতেও সেই মানটা আসছে 16। আমি শুধু তোমাদেরকে ফ্রি হ্যান্ডে ক্যালকুলেশনটুকু বুঝাই দিলাম। আমি আরেকবার যদি শুরু থেকে তোমাদেরকে একটু রিভাইজ দিয়ে দিই বা একটু স্যামারাইজ করে দিই, যে এখানে আমাদের এবির ভ্যালু দেওয়া আছে x আর এখানে বিডি সমান x/2, তাহলে আর ওডি সমান হচ্ছে x/2 - 2, এটা কোশ্চেনে দেওয়া ছিল। এই বিডির মানটা ছিল না কিন্তু x/2 আমি বের করেছি, কারণ কি দেখো এই বিডি হচ্ছে এবি এর অর্ধেক, তো এবি যদি হয় x তাহলে বিডি হবে x এর অর্ধেক, x/2 মানে হচ্ছে x এর অর্ধেক। তো ত্রিভুজ ও ডি বি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এবার এদের মানগুলো বসাইলাম, এখানে ব্র্যাকেটের ভেতরে লসাগু করে যোগটাকে করছি, এখানে স্কোয়ারটা করে দিলাম। এবার এখানে উপরে দেখো x - 4, আমি a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, 2 এর স্কোয়ার করলে 4 হয়। তারপরে হালকা করে একটু যোগ বিয়োগ করছি, দেন এটাকে লসাগু করছি, লসাগু করে সবাইকে যোগ করে ফেলছি। এরপরে এখানে একটু সাধারণ যোগ বিয়োগ করা গেছে যেটা x² 2x² হয়, তারপরে বাকি সব বসাই দিলাম। এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, আর গুণ নিচেটা 1 থাকায় এটার সাথে গুণ করলাম, 1 400 সাথে গুণ করলে 400 হয়ে যায়। এই পজিটিভ 400কে ধরে এই পাশে আনলাম, নেগেটিভ হয়ে গেল। তারপর 400 থেকে আমি 16কে মাইনাস করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, -400 প্লাস হচ্ছে 16, আমরা হিসাব করে পেলাম 384। এবার এটাকে আবার 2 দ্বারা ডিভাইড করে দিলাম, সবাইকে কি করলাম 2 দ্বারা ডিভাইড করলাম, করলে আমরা 2 দ্বারা ভাগ করলে x² হবে, এখানে 4x, এখানে 192। এরপরে আমরা মিডল টার্ম ব্রেকিং করেছি, তারপরে কমন নিয়েছি, x এর দুইটা ভ্যালু আসছে, মাইনাস মানটা আমরা নিতে পারবো না কারণ দৈর্ঘ্য প্রস্থের ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, তাহলে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হয়। তো আশা করি এই যে ক্যালকুলেশনটুকু তোমাদেরকে আমি বুঝাইলাম জ্যামিতির পার্ট থেকে, তোমরা মনে হয় এই হিসাবটুকু বুঝতে পেরেছো এবং আমরা আমাদের প্রশ্ন আবার একটু ফিরে যাব। তো আমাদের এই প্রশ্নটা পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমরা শেষ করলাম হচ্ছে অনুশীলনী 8.5-এর 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এই হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তো এইটার সাথে একটা কিউআর কোড আছে, এটা ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটার জন্য তোমাকে কি করতে হবে, এরকম সব মজার ক্লাস পেতে, সহজ করে অঙ্ক বুঝে নিতে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাস করে নাও। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।